কত টাকা দিচ্ছে সরকার? 1 লাখ টাকা করে তো সরকার দিচ্ছে, তারপরে তাহলে তোমাদের চাঁদা তোলার মানে তাহলে ভাই তোমরা যে আছো তোমরা তো নিজেদের কাছ থেকে করো না এরকম। তুমি তো সাইড করে গাড়িটা পুজোয় চাঁদা না দেওয়ায় গালাগালি যে দুর্গাপুজোর চাঁদা নিয়ে একেবারে বিভিন্ন জায়গায় আক্রমণ করতে হচ্ছে, কি বলবেন? দেখুন, আমাদের সংবিধানের এই ধরনের প্রভিশন নাই। কাউকে জোর করে টাকা তুলবে কোনো ধর্মের নামে, ধর্মীয় উৎসবের নামে, কোনো খেলার নামে, পার্টির রাজনীতি করছে, আমার মিটিং মিছিল হবে, দাদা দিদি আসবে, এত টাকা তুই দে, এই যেগুলো ওই দুর্গাপুজো থেকে শুরু করে আরও যেগুলো আছে এগুলো পারমিট করে না। যারা করছে তাদের ভিতরে আইনত ব্যবস্থা নেওয়া দরকার। অনৈতিক অন্যায়ভাবে পুলিশ আজকে মানুষের উপরে জুলুম নির্যাতন করছে। পুলিশের একটা অংশ তোলা তুলতে ব্যস্ত হয়ে যাচ্ছে, পুলিশের একটা অংশ, সবাই নয়। আবার অনেক পুলিশ সিট দ্বারা সোজা রেখে 16 ঘন্টা 15 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে যাচ্ছে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য। যারা সিট দ্বারা বিকিয়ে দিয়ে পুলিশ কোর্টের বাইরে গিয়ে তোলা তুলছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা দরকার। এখন পুলিশ মন্ত্রী এটা নিয়ে কি করে দেখি। আমি ওই ঘটনাকে তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। আমি একটা কথা বলি, যারা গল্প শোনাচ্ছিল এতদিন ধরে এখানে খেলবো না, সেখানে খেলবো না, এখানে খেলছে কেন? ওরা ব্যবসায়ী, ওরা ভোট ব্যবসার জন্য আমাদের দেশের আমরা খেলবো না বলে চিৎকার করেছে। এখন ব্যবসায়ী ভাটা পড়ে যাচ্ছে। দেখুন কোন চ্যানেলে এটা খেলাটা দেখাচ্ছে, খোঁজ নিয়ে দেখুন। এই যে অনলাইনে আমরা দেখি না, প্রায় 1.5 কোটি মানুষ, 2 কোটি না 10 কোটি মানুষ একসাথে খেলা দেখি। 10 মিলিয়ন থেকে শুরু করে আরও বেশি মানুষ একসাথে খেলা দেখি না। ওইটা ইনকাম কার হয়? কোনো একটা চ্যানেলের মালিকের। সেই চ্যানেলের মালিকটা কে দেখুন, মোদিজির ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন। দেখছে ব্যবসায়ী ভাটা পড়ে যাচ্ছে, ওই জন্য হোক। আমাকে যদি ব্যক্তিগত বলেন, আমাদের অবস্থান শব্দ একটা হওয়া দরকার। পাকিস্তানের সাথে খেলবো না, তো খেলবো না যতদিন ওরা মানুষের মতো মানুষ হচ্ছে। খেলবো না ততদিন। ওরা মানুষ আগে হবে, তারপরে ওদের সাথে খেলবো। আর ওরা যতবারই খেলে আমরা ওদেরকে হারাই। তো বাচ্চাদের সাথে খেলে লাভ নেই, কিন্তু আমি ব্যবসার জন্য ওদের সাথে খেলছি। আরে মানবিকতার একটা গ্রাউন্ড থাকা দরকার। দেখুন অনেক সময় আইনকেও আমরা দেখেও এড়িয়ে যাই। আইন মিনস যে এটা অনুচিত, ধর না আপনার সিগন্যাল আছে, গাড়ি ঢুকিয়ে দিয়েছি, কিন্তু এমার্জেন্সি থাকলে আমরা দেখতে পাই না, ওই গাড়িটাকে ছেড়ে দেবে। আমাদের ক্ষেত্রে আমরা সিগন্যাল দাঁড়িয়ে আছি, পিছনে লাল কাপড় উড়াচ্ছে, আমরা কি একটু এগিয়ে গিয়ে গাড়িটাকে ছেড়ে দিই কেন? সিগন্যাল ফেল হয়ে যাবে তো। কিন্তু ওখানে সিগন্যাল ফেলটাকে আমরা ছোট্ট হিসাবে, লঘু হিসাবে ধরি। আর ওই যে এমার্জেন্সি পেশেন্টটাকে আমরা ওখানে আমাদের মুখ্য বিষয় হিসাবে দেখি, যে এমার্জেন্সি পেশেন্টটাকে আগে ছেড়ে দিতে হবে। তো এই যে সাঁতরাগাছি যে ঘটনা ঘটেছে, এটা কাঙ্ক্ষিত ঘটনা নয়। এই ঘটনাকে মেনে নেওয়া যায় না। আমি নিন্দা ধিক্কার জানাচ্ছি এবং প্রশাসনের ওই কর্তার বিরুদ্ধে আমার মনে হয় হাওড়া সিটি পুলিশের উচিত হবে তদন্ত করা। আর আপনি কি বলছেন? আজকে আমরা জিতছি। বারবার আমাদের কাছে পাকিস্তান পরাস্ত হয়েছে, এবারেও পাকিস্তান পরাস্ত হবে। তোমাকে এই কাজটা করতে হবে। তোমাকে মেকি ধর্ম করবে না। তোমাকে মসজিদের পাশে যারা ভিক্ষুক, যারা ভিক্ষে করে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাকে মাথার উপর ছাদ দিতে হবে। মন্দিরের পাশে যে ভিক্ষুকগুলো আছে, সেই পরিবারগুলোকে তোমাকে দেখতে হবে, সেই পরিবারগুলোর পাশে থাকতে হবে। আর মমতা ব্যানার্জি এই ধর্মতলায় হিজাব পরে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বলে, এই বাংলা সংখ্যালঘু যারা ধর্মগুরু আছে তাদেরও মাথা হেঁট হয়ে যায়। আমরা বলতে চাইছি আপনি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করুন, তাতে কোনো আপত্তি নেই। এই পশ্চিম বাংলায় ৭৫,০০০ একর জমি ওয়াকফ আপনার দলের নেতা মন্ত্রী, আপনার তাবেদারি ফুটো মস্তানগুলো দখল রেখে দিয়েছে। এই মঞ্চ থেকে মমতা ব্যানার্জি আপনি সুবহানাল্লাহ ইনশাআল্লাহ করুন। ৭৫,০০০ একর জমির হিসাব বুঝে নিতে চাইছে এই বাংলার সংখ্যালঘু মানুষ। এর উত্তর আপনাকে বুঝিয়ে দিতে হবে, না হলে ২৬-এ আপনাকে গদি ছাড়তে হবে। এই কথাটা এই ধর্ণা মঞ্চে বলার জন্য আমরা উপস্থিত হয়েছি। জানি যারা আজকে আপনার পুলিশ, আপনার আইবি সবার মুখগুলো ঘুরে ঘুরে চিনে যাচ্ছে। আপনি লোকাল থানায় আবার ইনফরমেশন দেবে, আবার রাত্রিবেলায় আপনার পুলিশ থানায় গিয়ে কড়া নাড়বে। এই বাংলায় আবার হিন্দু মুসলমান করার জন্য আবার লড়াই হবে। শুনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আগুনে হাত দিয়েছেন। একজন যদি আন্দোলনকারীর বাড়িতে গিয়ে পুলিশ যদি কড়া নাড়ে, এই কলকাতার রাজপথ দেখবে নওশাদ সিদ্দিকী কাকে বলে, ইন্ডিয়ান সেকুলার কাকে বলে। এই বাংলায় আবার নবজাগরণ আসবে। সেদিনকে আমাদেরকে জল দেয়া হয়নি জেলের ভেতর, ওষুধ দেয়া হয়নি আমাদেরকে। খিদের জ্বালায় আমার বয়স্ক চাচারা সেদিনকে আর্তনাদ করছে, আমাদেরকে খেতে দিতে হবে।
মমতা ব্যানার্জি সেদিনকে আলটিমেট জেলে নিয়ে গিয়ে আমাদেরকে মেরে ফেলার প্ল্যানিং করেছিল। কামরুজ্জামান সাহেব কি এসেছেন? আচ্ছা, উনি কাজে আছেন। কামরুজ্জামানের সেদিন বুকে যন্ত্রণা হচ্ছিল, তিনি প্রেশারের ওষুধ খান, নার্ভের ওষুধ খান। কামরুজ্জামান, আমি যখন আমার শ্বাসকষ্ট হচ্ছে জেলের ভেতরে, আমি তখন বাইরে বসে আছি, কামরুজ্জামান এসছেন, তিনি তার অভিজ্ঞতার কথা বলছে। বিশ্বজিৎ, এই রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা নিষ্ঠুর হতে পারে আমার জানা ছিল না। আমি চেঁচামেচি শুরু করলাম, নিচে থেকে যিনি ওই ফার্মাসিস্ট এসে ওষুধ দেওয়ার চেষ্টা করলেন। আমরা বলতে চাইছি, আপনি যত মারবেন এই আন্দোলন তত সুদীর্ঘ হবে, আপনি যত আটকাবেন এই আন্দোলন তত সুদীর্ঘ হবে। এখানে আপনি যদি মনে করে থাকেন এই ধর্ণা মঞ্চ শুধু মুসলমানদের তাদের অধিকার রক্ষার লড়াইয়ে, এই লড়াই ওবিসি আপনি কেড়ে নিয়েছেন, এই লড়াই এসসি এসটি সার্টিফিকেট আপনি জালিয়াতি করেছেন, এই বাংলার 100 দিনের কাজ চুরি করেছেন, আবাস যোজনার টাকা চুরি করেছেন, মিড ডে মিলের টাকা চুরি হয়েছে। আমরা বলতে চাইছি এই বাংলার মানুষ ভালো নেই। আমি বেশি বলবো না, বলতে চাই না, শুধু এই ধর্ণা মঞ্চতে যারা আছেন আমরা বলবো শুধু এটুকুই, এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই জিততে হবে। শুধু এই আন্দোলনে যারা আছেন, আপনাদের জানেন মমতা ব্যানার্জি একটা ঘোষণা দিয়েছেন, বুথে বুথে 10 লাখ টাকা দেয়া হবে। একটা কথা মনে রাখবেন, এটা হচ্ছে মূলো ঝোলানো বলে, এই মূলো ঝুলিয়ে রেখে দিয়েছেন। আমরা ইমানদারের সঙ্গে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আন্দোলন করছি। আপনাদের কাছে এই বাংলার দেয়ালে পিঠ থেকে গেছে, এই বাংলা আবার নেতাজিকে চাইছে, এই বাংলা আবার আসফাকুল্লাহকে চাইছে, এই বাংলা আবার ক্ষুদিরামকে চাইছে, এই বাংলা আবার বিদ্যাসাগরকে চাইছে, এই বাংলা আবার রবীন্দ্রনাথকে চাইছে। আমরা বলতে চাইছি, এ লড়াই আমাদের বাঁচার লড়াই, এ লড়াই আমাদের জিততে হবে। আর মমতা ব্যানার্জি যদি আমাদের সামনে ঢাল হয়ে থাকে, এই বাংলার মানুষ এই একটা আঙুল দিয়ে বুঝিয়ে দেবে যে তার একটা আঙুলের কত জোর। মাথা ঠান্ডা রাখবেন, মমতা ব্যানার্জি 10 লাখের কাছে কেউ মেরুদণ্ড বিক্রি করবেন না। আপনাদের কাছে অনুরোধ, এই লড়াই আমরা জানি অনেকে 500 টাকায় বিক্রি হবেন, 1000 টাকায় বিক্রি হবেন। আমার মায়েদেরকে 1000 টাকা দিয়ে মমতা ব্যানার্জি কিনতে চেয়েছিল। এই বাংলার তিলোত্তমার মৃত্যু বুঝিয়ে দিয়েছে, তিলোত্তমার ধর্ষণকে বুঝিয়ে দিয়েছে। এই বাংলার মায়েদেরকে 1000 টাকা দিয়ে কেনা যায় না, এটা মমতা ব্যানার্জি বুঝে গেছে। তাই এই আন্দোলন এবং আগামী দিনে আপনাদের কথা বলতে চাইছি, 10 লাখে যে খুঁড়োর কল মমতা ব্যানার্জি ঝুলিয়েছে, ভেবেছে টাকা দিয়ে কেনা যায়, টাকা দিয়ে নওশাদ সিদ্দিকী কেনা যায় না। আর এই 30টা সংগঠনের আন্দোলন হয়েছে, বুথে 10 লাখ টাকা দিয়ে কেনা যাবে না মমতা ব্যানার্জি। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই ওবিসি সার্টিফিকেটের জন্য লড়াই, এ লড়াই ফেক এসসি এসটি সার্টিফিকেটের জন্য লড়াই, এ লড়াই এসআই এর জন্য, এ লড়াই ওয়াকফ বাঁচানোর জন্য, এ লড়াই মন্দির বাঁচানোর জন্য। তাই আমার নওশাদ সিদ্দিকী বলে, মোরা এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। তো 30টা যে গণসংগঠনের মঞ্চের ঐক্য জিন্দাবাদ। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ। নওশাদ সিদ্দিকী।